আসসালামু আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। অ্যাডোরেবল রোজ ব্লগে তোমাদের অনেক স্বাগতম। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো এখন একটু আকাশটা পরিষ্কার আছে, তবে কি বলো তো, এই পরিষ্কার আকাশটা কিন্তু বেশিক্ষণের না, একটু পরেই হয়তো বৃষ্টি নামতে পারে। তো সবে সবে উঠেছি, আকাশটা একটু পরিষ্কার তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল চলে এসেছি, বৃষ্টি পড়ছে সেটা তোমাদেরকে দেখালাম। এখনও আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বা আজকে তারিখে হচ্ছে 18 তারিখ। তো বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আর চলো ব্রেকফাস্টটা সারি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। বললাম না যে ভাষা মেঘে বৃষ্টি, তো একটু আগেই রোদ্দুর ছিল, সেটা তোমাদের প্রথমেই দেখালাম ব্লগের শুরুতেই। তারপরেই দেখো না কীরকম বৃষ্টি নেমেছে। তো বাগানে চারিদিকে গাছপালা ভর্তি। একটা নিম গাছ আছে আমাদের, তো ওটা সব সময় কাজে লাগে। আর মান গাছগুলো প্রচুর হয়েছে, এত হয়েছে, এই মানগুলো কিন্তু খুব ভালো, জানো তো, গাল ফুটায় না, তো খাওয়া হয়। চারি সাইডেই আছে, আর মেন আমাদের এই বাগানটা ভরে আছে। এদিকে একটা খুব বড় হয়েছে, এটা ব্যাক সাইড। তো যেটা বললুম, ব্রেকফাস্ট তো করিনি, ব্রেকফাস্ট করব। তার জন্য এখানে চাটাকে একটু গরম করে নিচ্ছি। গরম করে নিচ্ছি মানে বানানো হচ্ছে। আর এখানে রুটি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি, খাওয়া হবে। আর আমি একটু ঝাল মিষ্টি খাই, সেটা তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো, আমার যারা পুরানো বন্ধু। আর যারা নতুন আমার বন্ধুরা যারা দেখছো, তাদেরকে আমি অনেক ভালোবাসা জানাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সিফান চট করে দৌড়ে চলে এলো আমার কাছে, আর ওখানে আমার চাটা রেডি, আমি এবারে নিয়ে খাই। তো বৃষ্টির দিন একটু সবার ইচ্ছা হয়েছে আজকে একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না হবে। তো তার জন্য এখানে একটু আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর তরকারিতে একটু আলু ভেজে দিলে দেখবে খেতে বেশি ভালো লাগে মশলা টশলা দিয়ে। তো সেই জন্য আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, আর তারপরে মাংসটাও ভেজে নেব। আর এখানে রয়েছে মাংস, তো দেখতেই পাচ্ছ। মাংসটা খুব সুন্দর ছিল, একেবারে দারুণ টেস্টের, বড় মনে হয় মুরগি। তো চলো রান্নাটা করে নিই চট করে। বাড়ির কাজ কমপ্লিট করে দিয়ে গোসল করে চলে এসেছি। সুয়াইবা ওখানে বসে আছে দেখো। তো সব বাচ্চারা দেখবে খেলনা নিয়ে একটু খেলতে বেশি আগ্রহী, কিন্তু আমাদের সুয়াইবা না সম্পূর্ণ উল্টো। ও একেবারে সাংসারিক জিনিসগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে, নাকড়ি খুন্তি। হয়তো মেয়ে বলেই সেই জন্যে, তাই না? তো আমরা ভাতগুলো বেড়ে নিয়েছি, আর ওখান থেকে হানি আসছে। তো বুঝতেই পারছো, ও কমফোর্ট নিয়ে খেলছে। চাল ভাজা ছিল যেটা মুগ কড়াই দিয়ে, সেটাও নিয়ে খেলছে। আর দেখেছো তরকারির কালার। প্রত্যেকের ভাতটা বেড়ে নিয়েছি, আর তার সঙ্গে আমারও বেড়ে নিয়েছি। আর আমার একটু মাংসের আলুটা খেতে ভীষণ পছন্দের, সেই জন্য আমি মাংস নিয়েছি 2 পিস, কিন্তু তার সঙ্গে আলুটা নিয়েছি 3 পিস, কারণ ওটা আমার বেশি টেস্টি মনে হয়। তো এখানে আমাদের সালমা খিচুড়ি বানিয়েছিল ছোলার ডাল দিয়ে, দারুণ হয়েছিল, সেটাও আমরা একসঙ্গে নিয়ে বসেছি। আর এখানে আমি, মুস্কান, সালমা আর হানিও আছি। তো পেঁয়াজ কাটতে দেওয়া হয়েছে হানিকে, হানি বলছে আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। বেশ সুন্দর করেই ছুরি দিয়ে চট করে কেটে দিচ্ছে, আমাদের ভালোই হলো, তাই না? আমাদেরকে কাটতে হলো না আর। মাছ বলো মাংস বলো, সবের সঙ্গেই কিন্তু একটু লেবু হলে ভালো লাগে, আর সেটা বাড়ির যদি লেবু হয় আরোই ভালো হয়, কেনা তো না। তো এই ছিল আজকের ব্লগ। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, আর নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা